কীর্তন শ্রবণেই মঙ্গলা। মায়েরা বাবারা সবাইকে একটা বিষয় বলছি, এটা তো একটু গ্রামের দিকে, কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় এখানে অনেক বাড়িতে গরু আছে, গরুর দুধ হয়, তাই তো? গরম দুধ পান করলে স্বাস্থ্যের পক্ষে স্মৃতিশক্তি ধৃতিশক্তি বাড়ে, কিন্তু সেই গরম দুধের বাটিতে যদি কোনো বিষধর সাপ মুখ দিয়ে দেয় তাহলে কি হবে? সেই দুধটা বিষাক্ত হয়ে যাবে। কীর্তন শ্রবণ করছেন মঙ্গল, কিন্তু একটা কথা বলি বাবা, গুরু চরণ আশ্রয় করা ছাড়া কীর্তন শ্রবণ করলে আপনার কোনো ফল ফলবে না। অনেকে বলবেন আমরা সংসারী মানুষ, সময় হয় না, কাজের চাপে পড়ে, অফিস ব্যবসার চাপে পড়ে অনেকেরই গুরু দীক্ষা হয় না। চিন্তা কি? জগৎগুরু একজন আছেন। কে? নিত্যানন্দ মহাপ্রভু। চলুন আগে আমরা কীর্তন শ্রবণের প্রারম্ভে আমরা গুরু বন্দনা করব সবাই মিলে তালে তাল দিয়ে। নিত্যানন্দ জগৎ গুরু, বলো বলো আপন গুরুদেব কি জয়, পরম দয়াল গুরুদেব কি জয়, নিত্যানন্দ কি জগৎ গুরু কি। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু। হরিব নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু। আমার নিত্য মায়েদের তালি খুব সুন্দর হচ্ছে, আর বাবারা এমন ভাবে তালি বাজাচ্ছে যেন ঝগড়া করছে। তালে তালে তাল মিলছে না। তালে তালে যদি না তাল মেলে তাহলে কি হবে একটু বলে যাই, না হলে বলবেন নারায়ণ দাস এলো আর আমাদের কিছু দিয়ে গেল না। তালে যদি না তাল মেলে তাহলে কি হয় একটু বলি। এই আমি নারায়ণ দাস কীর্তন করি, আমার এরা স্টাফ, এদের সঙ্গে যদি না আমার তালে তাল মেলে তাহলে কাট, এরা আমাদের ছেড়ে দেবে। আমাকে তখন অন্য স্টাফের জন্য আবার চারিদিকে খুঁজে বেড়াতে হবে, তাহলে আমার গান বাজনার 12টা বেজে যাবে। বাবারা সংসার করছে মায়েদের সঙ্গে, আহা হাড়ি গুড়ি থাকলে একটু ঠোকাটুকি তো হবেই হবে। যদি না বাবার সঙ্গে মায়ের তালে তাল মেলে তাহলে কি করবে? একজন ওপর তলায় থাকবে আর একজন নিচের তলায় থাকবে, কারোর সঙ্গে কারোর কথাবার্তা বন্ধ, সংসারে অশান্তি। এখন এই যে নতুন নতুন ছেলে মেয়েরা বিয়ে করেছে, এই দেখুন বাবা আমি বলে যাই আমার ঘটনা একটু। আমার ছেলেও অ্যাডভোকেট, বৌমাও অ্যাডভোকেট। এরা প্রতিদিন খালি ফোনে একটাই এদের আলোচনা, কি খালি ডিভোর্সের আলোচনা, কে কটা কেস লড়তে পারবে, খালি এই ওদের কম্পিটিশন। কেন হচ্ছে? ছেলের সঙ্গে যদি না মেয়ের তালে তাল মেলে তাহলে আলিপুর কোর্ট খোলা আছে, ডিভোর্স কাট। তালে যদি না তাল মেলে, একটা বাড়িতে 4টে উনুন জ্বলে কেন গো? এক বাবার 3 ছেলে, কারোর সঙ্গে কারোর তালে তাল মেলে না। একটা বাড়িতে 8টা গ্যাস সিলিন্ডার, প্রত্যেকের ডবল ডবল, বাবা মাও আলাদা, 3 ভাইও আলাদা। বাবার সঙ্গে যদি না ছেলের তালে তাল মেলে, বাবা বলে দেবে আমার অ্যাকাউন্টে যা আছে আমি তোমায় দেবো না। তালে তাল মেলাতে পারে। ভগবানের সঙ্গে যদি না ভক্তের তালে তাল মেলে, এদিকে মারছে এদিকে মারছে, কি করে হবে? সমান তালে তাল চলতে হবে। আরো অনেক কিছু বলার আছে, বললে আর আমার গাড়ি এখান থেকে বার হবে না, মাথা খারাপ। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু। হরিব নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা প্রভু কল্পতরু। আমার নিত্যানন্দ
জগতের গুরু। আজ আমার মহাপ্রভু এখানে এসেছে, পঞ্চতত্ত্বকে এই বৈষ্ণব ঠাকুর আমন্ত্রণ করে এনেছেন, এখানে অধিবাস হয়েছে। আপনারা কত কষ্ট করে এই ছেঁড়া চটে বসে আছেন, তাহলে তো কিছু চেয়ে নিয়ে যেতে হবে। কার কাছে চাইবেন? একজনই আছে বাঞ্ছা কল্পতরু। কে গো? নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা প্রভু কল্পতরু। হরি বল। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎগুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগতের গুরু। গৌরী বাঞ্ছা কল্প তরু। নিত্যানন্দ জগতের গুরু, জগতের গুরু, জগতের গুরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, গৌর গদাধরে প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা প্রভু কল্পতরু। হরি হরি বল। জগৎ গুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। গৌরী বাঞ্ছা প্রভু কল্পতরু। ছোট্ট ছেলেটার নাম হলো নিমাই। ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো নদিয়া নবদ্বীপের মুখে। অল্প বয়সে পাণ্ডিত্য অর্জন করে বুঝতে পারলেন এই পাণ্ডিত্য আর পণ্ডিতগিরি করে কলির জীবকে উদ্ধার করা যাবে না। তাই তিনি কি করলেন? শিবা সঙ্গনে চারি যুগের যে নাম কেউ পায়নি সেই নাম বিলি করতে লাগলেন। কি সেই নাম? হরে রাম হরে রাম হরে নাম কেবলম কলু নাস্তিব্য নাস্তিব্য গতিরন্যথা। দেখুন, সত্য যুগেও মানুষ ভগবানকে পেয়েছে, তবে অনেক কষ্ট করে পেয়েছে। হাজার হাজার বছর তাদেরকে ধ্যান করতে হয়েছে, কঠিন তপস্যা করতে হয়েছে। ত্রেতায় পেয়েছে, যাগযজ্ঞ করেছে, পূজা পাঠ করেছে, দাপরে পেয়েছে, সব হয়েছে। কলিযুগে কি পূজা পাঠে এবং যজ্ঞ ফলে কোনো ফল ফলছে? ফলবে না। অনেক গভীর তত্ত্ব, যাব না ওদিকে। আজকে চলুন আমরা একটা লীলার মধ্যে প্রবেশ করব, যেটা কলিযুগে প্রয়োজন শ্রবণ করা। প্রত্যহ প্রভাতে ঘুম থেকে উঠুন। মহাপ্রভু বললেন প্রত্যহ প্রভাতে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে ভগবানের নাম গান দিয়ে দিনটা শুরু করুন। দেখবেন সারাটা দিন আপনি ভগবানের নাম গান মনের মধ্যে গুনগুন করে করছেন। রাতে ঘুমিয়ে ঘুমিয়েও ভগবানের নাম গান করছেন। আর যারা ঘুম থেকে একটু বেলায় ওঠে আর খালি পায়ে পাতল দিয়ে ঝগড়া করার ধান্দা করে, তারা দেখবেন ঘুমের মধ্যেও নিজের সঙ্গে নিজে ঝগড়া করছে। কাল 3টে সকাল, মানে কি সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে একটা কাল, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে সাধু, গুরু, ঋষি, যোগী, মুনি জনগণের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য ভগবানের নাম গান করেন। অনেকের দ্বারা, আমরা যারা গৃহী মানুষ, আমাদের দ্বারা সম্ভব না ওই টাইমটা উঠে ভগবানের নাম গান করা। তবে করছে, অনেকে করছে, শুরু করে দিয়েছে, অনেকে বুঝতে পেরেছে। তাই তো অনেক অল্প বয়সের ছেলেমেয়েরাও এখন গলায় তুলসীর মালা দিয়ে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বুঝতে পেরেছে। দুপুরে একটা কাল, মধ্যাহ্নকাল, না এবেলা না ওবেলা সূর্যের আলো আপনার মস্তকের উপরে থাকবে, ছাওয়া পড়বে না আপনার, মধ্য গগনকাল ভগবানের নাম গান করতে হয়।
আর সন্ধ্যাকালে তুলসী তলাতে আজও বাংলার মায়েরা তুলসী প্রদীপ নিয়ে যায় সন্ধ্যাকালে। তাই আজ আমার বাড়িতে এই দেখো কত ভক্তের আগমন ঘটেছে, কোনায় কোনায় ভক্ত রয়েছে, সবাই মিলে আজকে আমরা ভগবানের নাম গান করবো। হ্যাঁ, সন্ধ্যাকালে কেন ভগবানের নাম গান করতে হয়? সন্ধ্যাকালে তো আমরা সিরিয়াল দেখলে অনেক ভালো হয়, কত ভালো ভালো সিরিয়াল হচ্ছে না, সন্ধ্যাকালে ভগবানের নাম গান করতে হয় কারণ একটাই, সন্ধ্যাকালে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার অনুচরগণকে সঙ্গে নিয়ে পৃথিবীতে ভ্রমণ করেন, ভূত প্রেত এদেরকে নিয়ে ভ্রমণ করেন, নন্দী ভেঙ্গিকে নিয়ে। যে বাড়িতে হরিনাম সংকীর্তন হয় স্বয়ং দেবাদিদেব মহাদেব সেখানে সভা ভক্তের সঙ্গে মিলে হরিনাম সংকীর্তন শ্রবণ করে। আর যে বাড়িতে ঝগড়া হয় সন্ধ্যাবেলা, যে বাড়িতে খাওয়া হয় সন্ধ্যাবেলা, সেই বাড়িতে দেবাদিদেব মহাদেব বলে দেয় তার ভূতদেরকে তোরা ওদের বাড়িতে গিয়ে বসবাস কর। এবার বাকিটা কি হবে না হবে আপনারা বুঝে নিন। তা সন্ধ্যাবেলা আসুন, আর সন্ধ্যা হয়ে গেছে, প্রদীপ দেওয়া চলছে, এখন আমরা সবাই মিলে একটু ভগবানের নাম গান করব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ওনাকে একটু ডেকে দিন। না না, ওদিকে তাকাবার দরকার নেই। এই যে আমার এত ভক্তরা গান বাজনা করছে, হরিনাম সংকীর্তন করছে, আর আমারই ছেলেটা দেখো আসেনি, ঘরের মধ্যে বসে আছে। আমি কিন্তু লীলায় প্রবেশ করে গেছি, সব আস্তে আস্তে প্রবেশ বলবো। এই বুঝতে পারেন না বলেই তো সংসারে এত গন্ডগোল। একবার বুঝে গেছেন মানে এবার এদিকে তাকান, আর কোনো অসুবিধা নেই। তাহলে এই বোঝাটার একটু ঠিক করে নিলে সংসারে আর কোনো অসুবিধা হবে না। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। দক্ষিণের রাজ্যটার নাম মহারাষ্ট্র। চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুর নামে একটা গ্রাম আছে, সেখানে একটা মন্দির আছে, সেখানকার ভগবান, সেখানকার সেই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিট্টল দেব। একটা ইটের ওপরে ভগবান দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে মহারাষ্ট্র রাজ্যে চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুরে বিট্টল দেবের মন্দির। কত হাজার হাজার ভক্ত যায়। এই বিট্টল দেবের নাম আমি একটা বলে যাচ্ছি বাবা, প্রতিদিন ঘুম থেকে উঠে যদি বিট্টল দেব বিট্টল দেব বিট্টল দেব এই তিনবার যদি বলা যায়, উচ্চারণ করা যায়, আপনার সারা দিনে কোনো বিপদ আপদ ঘটবে না। হরি বল। সেই চন্দ্রভাগা নদীর তীরে এক ভক্ত রয়েছে, এক ব্রাহ্মণ, তার বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতার গীতা। খোকা খোকা পুণ্ডরী ছেলেটার নাম হচ্ছে পুণ্ডরিক। ব্রাহ্মণ সারাদিন যজমানি করে, আর একমাত্র ছেলে পুণ্ডরিককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে
একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আজকাল উচ্চ শিক্ষিত মেয়েরা কি হবে, হরিনাম কীর্তন করবে? অত সোজা না। দুঃখের কথা আর কি বলবো, নিজের বাড়ির কথা বললে আবার বিপদ। দরকার নেই, বাবু আবার ইউটিউব করতে এসছে অনেক দূর থেকে, সমাজে প্রচার হয়ে যাবে। আমার মৃত্যুর পর আমাদের বংশ থেকে এই কীর্তন শব্দটা হয়তো উঠে যাবে, আর কেউ কীর্তন করবে না। ভাবলে খুব কষ্ট হয়। যাই হোক, উচ্চশিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে, উচ্চশিক্ষিত মেয়ের ছেলেকে তো কীর্তন করতে দেয় না। চলে এসো, ঘরে এসো। দিন রাত তোমার বাবা এই সব অশিক্ষিত লোকগুলোকে নিয়ে খালি হরিনাম হরিনাম করবে, দুই হাত তুলে হরিনাম হরিনাম করবে। ঘরে এসো। ছেলে ঘরে ঢুকতে যাচ্ছে, বাবা ডাকছে, পণ্ডিত খোকা, তোকে আমি পড়াশোনা শিখিয়েছি, তুই পড়াশোনা শিখে রাজ দরবারে চাকরি পেয়েছিস, তোকে আমি উচ্চ ঘরে উচ্চশিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি, এত ভক্তরা রয়েছে, তুই তাদের সেবা করবি কোথায়? তা না করে তুই ঘরে চলে যাচ্ছিস। বাবা একটু আয়, সবার সঙ্গে দুই বাহু তুলে হরিনাম কর। আর শোন, বৌমাটাকে নিয়ে আসিস কিন্তু। এই হলো মাথায় অবস্থা খারাপ। যেই বলেছে বৌমাকে নিয়ে আসিস, বললো বাবা বৌমাকে আমি আনতে পারবো না, তুমি বলছো, আমি নিজে বসে বসে এখানে তোমাদের সঙ্গে কীর্তন করব। না না বাবা, একটু বৌমাকে নিয়ে আয়। বৌমাকে বলছে, বাবা আমি চেষ্টা করছি, তোমরা হরিনামটা চালিয়ে যাও। ঘরে গেল, গিয়ে বলল, সুদেশ না, সুদেশ নাই আমার বাবা বড় শখ ছিল, তোমার সঙ্গেই আমার বিয়ে দিয়েছে, তুমি একটু চলো, ভক্তদের মাঝে বসে থাকবে অন্তত। সুদেশনা বলল, আমি এত পড়াশোনা শিখেছি কি ওই সব লোকগুলোর সঙ্গে বসে বসে কীর্তন করব? কীর্তন করব? আমার বাবা কি এই জন্য তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল? এইরকম যদি করো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। দেখো সুদেশনা, আমি আমার বাবার একমাত্র পুত্র, আমার তো বাবার মায়ের প্রতি একটা কর্তব্য আছে। বাবা মায়ের বয়স হয়ে গেছে, তাদের কথা একটু মেনে চলতে হবে। আচ্ছা তুমি কীর্তন নাই বা করো, অন্তত গিয়ে এই মন্দিরে একটা পিলিয়ারের একটা স্তম্ভের পাশে গিয়ে অন্তত একটু বসে থাকবে। বেশ, আমি যেতে পারি, কিন্তু বসে থাকবো, কীর্তন করব না, হাতে তালি কিন্তু দেবো না। ঠিক আছে তুমি চলো। অনেক কষ্ট করে মা বউটাকে রাজি করিয়ে আনলো, মন্দিরের কাছে এনে একটা স্তম্ভের পাশে পিলিয়ারের পাশে বসিয়ে দিয়েছে। চলুন এবারে আরেকবার কীর্তন করা যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রী গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতার গীতা, শ্রী গুরু বৈষ্ণব বলো ভাগবতার গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতার গীতা। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর দেখো, আমার এই ভক্তরা করে করতালি দিচ্ছে, দেখো কি ভালো লাগছে। আর আমার বৌমাটা বসে আছে, দেখেছো, একটু করে করতালি দেয় না। তোমার ভার ভেঙে দেবো। এ বেশি বদমাইশ আমাদের টিমে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমার বৌমাটা সবাই করে করতালি দিচ্ছে। করে করতালি দিতে হবে কেন? আমরা বাবা জেলায় জেলায় ঘুরছি কীর্তনের জন্য, এই দক্ষিণ 24 পরগনাতে ঘুরছি। অনেক মায়েরা এই সময় তো বাচ্চাদের পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, এর আগে মাধ্যমিক, খালি গানের শেষে আমার বাসায় এসে খালি বলে, বাবাজি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বাবা মেয়েটা ছেলেটার পরীক্ষা হচ্ছে, একটু হাতটা দেখে দাও যাতে আমার ছেলে মেয়ে কি করবে জানতে পারি। দেখো হ্যাঁ সময়টা ভালো যাচ্ছে না, কেউ বলছে সময়টা ভালো যাচ্ছে না, একটু হাতটা দেখে দাও না বাবা, শুনেছি তো তুমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছো। দেখ ওরে কিচ্ছু করতে হবে না, জ্যোতিষীদের কাছে যাবি, বড় বড় পাথর দিয়ে দেবে, দেখবি মোটা মোটা টাকা নিয়ে নেবে, বড় বড় বাবাদুলি মাদুলি দিয়ে দেবে, বড় বড় টাকা নেবে। শুধু করে করতালি দিয়ে সকাল সন্ধে হরিনাম সংকীর্তন কর, রেখা নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। খারাপ সময় চলে গিয়ে ভালো সময় ফিরে আসবে। একটু করে করতালি দেওয়া যাবে বৌমা?
হ্যাঁ মামা দেবে বলেছে। আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর, ঠাকুরে ঠাকুরি আমার বৈষ্ণব ঠাকুর, গোসাই ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর। আবার কলিযুগ উদ্ধারিত বৈষ্ণব ঠাকুর। কলি যুগের উদ্ধারিতে বৈষ্ণব ঠাকুর। হরি বল। কি ভালো লাগলো বৌমা, কি সুন্দর হাত তুললো।